বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সাংবাদিক ও আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম লুই, গ্রাম কষ্টাপাড়া, ইউনিয়ন গোবিন্দাসী, উপজেলা ভুয়াপুর, জেলা টাঙ্গাইল। আমার প্রতিপক্ষ মোহাম্মদ আব্দুল হালিম মণ্ডল। একই ঠিকানায় আমার প্রতিবেশী। আমি আমার পৈতৃক সম্পত্তি 40% জায়গা মুরগির খামার করার জন্য 10 বছরের জন্য হালিম মণ্ডলকে লিজ দেই। লিজ থাকা অবস্থায় আমার আর্থিক সংকটের জন্য প্রথমে 7% জমি বিক্রি করি, পরে আরও 3% জমি বিক্রি করার জন্য বায়নাপত্র করি। মতো অবস্থায় আরও 3% জমি বিক্রি করি। ভুলবশত বায়নাপত্রটি ফেরত নেওয়া হয়নি, যার ফলে ওই বায়নাপত্র দিয়ে আমাকে হেয় প্রতিপূর্ণ করার জন্য আমার গত 4/10/24 সালে আমার বিরুদ্ধে টাঙ্গাইল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করে সুরুজ্জামান মণ্ডল। পরবর্তীতে আবারও 6/11/2024 সালে এই 40% জায়গা চিরস্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য আমার আরেকটি মামলা দায়ের করে এবং দখল করে রাখে। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন। চিরস্থায়ী দখলের জন্য আমার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছে। অভিযোগটা দায়ের করেছে 6/11/2024। আমি প্রথমে তারে 7 ডিসিমল জমি দিছিলাম, আবার তার কাছ থেকে 2 লক্ষ টাকা আমি একটা ডিড দিয়ে নিয়েছিলাম। পরবর্তীতে তারে আবারও 3 ডিসিমল জমি কলা করে দেই, কিন্তু তার কাছ থেকে ডিডটা নেওয়া হয় না। এই কারণে ডিটেরও একটা মামলা আমার বিরুদ্ধে করেছে আদালতে। এই মামলাটার তারিখ হল 6/11/2024। আমরা ওই জমিটা ছাড়তে বললে আমাদেরকে হুমকি দামকি দেয়। আমার জমি আমি ওই 17 সালে মালয়েশিয়া চলে যাই। 17 সালে মালয়েশিয়া চলে গেলে কিছুদিন পরে আমার জমির মধ্যে 19টা গাছ ছিল। কালেক্টর গাছ ছিল, মেহগুনি গাছ ছিল, আকাশমণি গাছ ছিল। এই গাছগুলা কেটে নিয়ে যায়। কেটে নিয়ে সে ওখানে কলা গাছের বাগান করে এবং বাউন্ডারি বেড়া দিয়ে আমার জায়গাটা দখল করে। এখন আমি জায়গাটা ছাড়তে কইলে জায়গাটা আর ছাড়তেছে না, বরঞ্চ আমাকে হয়রানিমূলক নানান রকম মিথ্যা মামলা করিতেছে। এরকম আমার বিরুদ্ধে অনেক মামলা করেছে এবং আমাকে ওদের ফ্যামিলির লোকজন নিয়ে লাঠিসোঁটা নিয়ে আমাকে অনেকবার আক্রমণ করেছে। এলাকার লোকজন আমার পক্ষে থাকায় আজ পর্যন্ত আমার শরীরে ওরা কোনো রকম আঘাত করতে পারেনি, কিন্তু বারবার ওরা আমাকে আক্রমণ করেছে। আমি কিছুদিন আগে একটা মামলা 2025 সালে আমি, আমার স্ত্রী, আমার ছেলে নাকি ওদেরকে আক্রমণ করেছিলাম। লাঠি, চলা, দেশীয় অস্ত্র নিয়ে আমি মারবার নিয়েছিলাম। এলাকার লোকজন ওদেরকে বাঁচাইছে। আমি নাকি ওই মিথ্যা জমি খাওয়া লোক এইরকম একটা অভিযোগ করেছে। আমার জমির মধ্যে এখনো ওরা ঘর উঠে রয়েছে, কলা গাছ গাছছে, আমার জমি জবরদখল করে খাইতেছে। জমিটা আমাদেরকে ছাড়তেছে না, কিন্তু হয়রানিমূলক মামলা একটার পর একটা মামলা করিতেছে। আরেকটা মামলা দায়ের করেছে 2025-20-10। আমাকে, আমার ছেলেকে আসামি করেছে। মামলাটা 7 ধারা করেছে। এটা 13 তারিখে তারিখ। এই 13 তারিখে আমি কোর্টে মামলাটার চ্যালেঞ্জ করব। আমাকে গ্রামবাসী, আমার পক্ষে, আমি অসহায় মানুষ এই হিসাবে গ্রামবাসী আমাকে এই রকম সিগনেচার করেছে, গণস্বাক্ষর দিয়েছে।
আমি পরিষদেও এই একটা দরখাস্ত করেছি। আমার এই হয়রানিমূলক মামলা করার কারণে আমি পরিষদে চেয়ারম্যান বরাবর একটা দরখাস্ত করেছি। এই দরখাস্তর কাগজ আমি একটা কপি রেখে দিয়েছি। এই জন্য আমি আমার সকলের কাছে বিচার চাই এবং আমি প্রশাসনের কাছে বিচার চাই। আমি যাতে নিরীহ মানুষ অসহায় জীবনযাপন করিতেছি, ওদের ভয়ে আমার বাড়িতে থেকে বেরোতেও কষ্ট হইতেছে, কোন সময় কখন আক্রমণ করে। আমার ওই 5 তারিখে ওই একটা মামলা দায়ের করেছি, অভিযোগ দায়ের করেছি ভুয়াপুর থানায়। ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আমি একটা অভিযোগ দিয়েছি, আরেকদিন এটার তদন্ত করে গেছে। তদন্তের মধ্যে তারা প্রমাণ পেয়েছে যে আমার উপরে আক্রমণ করেছিল। এলাকাবাসী সাক্ষী দিয়েছে, আর এলাকাবাসী সাক্ষী দেওয়ার কারণে আজকে 2 দিন ধরে এই সাক্ষীদের উপরে ওরা নানান রকম হামকি ধুমকি ভয়ভীতি দেখাইতেছে যে তারা যেন আমার পক্ষে কোনো সাক্ষী না দেয়। নাম ওই 1 নম্বর হলো ওই হাকিম মণ্ডল, 2 নম্বর হলো শাহিন মণ্ডল, 3 নম্বর রবিকুল মণ্ডল, সাকিব, রাহাত, সিপাত, রিফাত, তার ছানি, আরো অনেকেই এইরকম হামকি দামকি করিয়া আসিতেছে। যে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাইতে চাই, আমি যেন এই অত্যাচারের শিকার থেকে যাতে আমি আইনত রেহাই পাই বা আইনের সহযোগিতা পাই। যার সাথে বিরোধ সে হলো অরিজিনালি, তার নাম হালিম মণ্ডল, গ্রাম কষ্টাপাড়া। ওই সে ওই ফার্মের মুরগির পোলট্রির ফার্মের ব্যবসা করতো, খাদ্যের ব্যবসা করতো। 3 কোটি 3.5 কোটির মতো টাকা মাইরে নিয়ে সে এখন আমেরিকায় থাকে। ওই তার ভাইস্তারে অ্যাটর্নি পাওয়ার দিয়েছে আমার বিরুদ্ধে মামলা করার জন্য। অ্যাটর্নি পাওয়ারের জোরে আমার বিরুদ্ধে তার ভাইস্তা সুরুজ্জামাল মণ্ডল, ওই ওর সাথে আরো অনেকেই, এরা আমার বিরুদ্ধে হাঙ্গামা ডাঙ্গামা মামলা মোকদ্দমায় একটার পর একটা করেই যাচ্ছে। এদেরকে গ্রামবাসী বলে যে না, আমরা আপস মীমাংসা করবো না, ওই জমি আমরা ছাড়বো না। এই জন্যই আজকের আমার এই সাংবাদিক সম্মেলন করা। আমি এই গাছ কাটারও বিরুদ্ধে আমি 19 সালে শেষের দিকে মালয়েশিয়ার থেকে দেশে আসি। দেশে আসলে আমার স্ত্রী আমাকে ফোনে আগেই অবগত করেছিল। আসলে আমি কোর্টে একটা মামলা দায়ের করি, ওই গাছ কাটার বিরুদ্ধে একটা মামলা দায়ের করি। এই মামলার তদন্ত ভার আসে ভুয়াপুর থানায়, কিন্তু ওই আওয়ামী লীগ সরকারের আমলে এরা ওই জবরদখল করে টাকা পয়সা দিয়ে ওই প্রতিবেদনটা আমার বিপক্ষে ওই দেয়। এই কারণে আমি ওই মামলাটা ওই স্টার্টিং করতে পারি নাই। তার আগে প্রতিবেদনটা ওই মিথ্যা একটা প্রতিবেদন আমার বিরুদ্ধে দেয়। আমি থানা কর্মকর্তারে দেখাইছিলাম, গাছের মোথাগুলা গুনে দেখাইছি। মোট 19টা গাছ কাটা হয়েছে। আনুমানিক মূল্য ছিল প্রায় 3 লাখ 3.5 লাখের মতো। পরবর্তীতে ওই থানার কাছে যখন ওই আসে, তদন্ত আসে, তদন্তটা আমার বিপক্ষে চলে যায়। তাদের না এটা প্রশাসন আমার কাছে আমার দিকে অবিচার করেছে। প্রতিবেদনটা আমার বিপক্ষে দিয়েছে। সমস্ত গ্রামবাসীও সাক্ষী দিয়েছিল যে গাছ কেটে নিছে। তারপরেও প্রতিবেদনটা আমার পক্ষে দেয় নাই, রিপোর্টটা ওদের পক্ষে দিয়েছে যে না, এরকম কোনো ঘটনা ঘটে নাই, গাছ কাটে নেই। কিন্তু এখনো জ্বলন্ত প্রমাণ আছে যে আমার গাছগুলো কেটে নিছে, গাছের মোটাগুলা এখন ওখানে আছে। পরবর্তীতে আমি আর মামলাটা চালাইতে পারিনি। এরপরে এমনি ছিল, এখন আবার নতুন করে আমার জায়গাটা যাতে চিরস্থায়ীভাবে ওরা দখলে রাখতে পারে, ভোগ করতে পারে, এই জন্য আমার বিরুদ্ধে আদালতে একটা মামলা করেছে।
মামলা চলমান আছে, মামলা চলমান আছে। প্রশাসনের কাছে দাবি জমিটা সরজমিনে দেখে তদন্ত করে যদি আমি সত্যতা পাই তাহলে যেন আমার জমিটা আমাদের বুঝিয়ে দিয়ে দেয়। আর ওর কাছে যে জমিটা আমি বিক্রি করেছি 10 ডিসেম্বর, এই জমিটা আমি যে কোনো সময় বুঝাই দিতে প্রস্তুত। এই আমার সর্বশেষ দাবি। আমি আর বিশেষ কোনো কিছু বলতে চাই না। আমি বলতে চাই যে আমি যেন সুষ্ঠু একটা বিচার পাই, তদন্ত বিচারের দাবি প্রশাসনের কাছে।